চলো আগে বিয়েবাড়ির ডেকোরেশনটা তোমরা দেখে নাও, তারপরে বাকি গল্প। হ্যালো, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার ছোট্ট একটি মিনি ভ্লগে তোমাদের অনেক ওয়েলকাম। দিনটি ছিল 13ই ফেব্রুয়ারি, আমার স্কুল ফ্রেন্ডের বিয়ে। আমি, মা আর অদ্রিজ ছিল আমাদের সঙ্গে। তো ও না ছবিতে আসতে চাইনি না, ওই জন্য ওর হাসিটা এরকম। আর এই ছিল সেই ব্রাইড। তো রিভু বললো চলো কাকিমা ফুচকা খাবো। তো ফুচকা খাওয়ার পরে মনে পড়লো আমি তো ভিডিও করিনি, তাই খেয়েটি তারপর একটু ভিডিও করে নিলাম। আর আমার না প্রচণ্ড তখন খিদে পেতো, এখনও খিদে পায়। তখন আমার জাস্ট 6 মাস, তো ওই জন্য খাওয়ার প্যান্ডেলে চলে এসেছিলাম। আর প্রত্যেকটা খাবার আমি আমার মানে পরিমাণ মতোই নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে খাবারগুলো এত টেস্টি হয়েছিল, ওই জন্য সব খাবারগুলো খেয়েওছিলাম। আর আমার বান্ধবী হয়তো এখন ভিডিওটা দেখবে আমি আপলোড করার পরে, জানিও খুশিই হবে। ওর বিয়ের মেনুগুলো এত যত্ন করে আমি তুলেছি। তোমরা প্রত্যেকটা মেনু আমি মুখে বলছি না, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর এঁচোড় চিংড়িটা অনেক দিন আগেই আমি খেয়েছিলাম, তারপর আবার বিয়েবাড়িতে খেলাম। দারুণ টেস্টি হয়েছিল কিন্তু রান্নাগুলো। এখন ভয়েস দিতে দিতে আমার আবার খেতে ইচ্ছে করছে, এরকম একটা ব্যাপার। তো আমি যে খাচ্ছি ওই জন্য মাঝে মাঝে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি শুধু ভিডিও করিনি। কিন্তু এই জেঠুটা এসে যাই হোক আমার ভিডিও করা নিয়ে কিছু একটা ভাবছিল। ক্যামেরা চলাকালীন ওনার দিকেও আমার ক্যামেরাটা উঠে গেছে, কেউ কিছু মাইন্ড করো না। দেখো কত সুন্দর মিষ্টি ভালোবাসি আমি, তাই ভাবি এখনও পর্যন্ত মিষ্টি এত ভালো লাগে যে আমি মিষ্টি রীতিমতো নিয়েও ছিলাম, খেয়েও ছিলাম। আমি কিন্তু কোথাও মিষ্টি নিই না। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি।